वेलकम बैक टू माई चैनल थ्री आर डेली डोज। আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো এই লাঞ্চ করতে বসছি। বাড়িতে সবার শরীর খুব খারাপ, আমার ছোটো মেয়েদের জ্বর। চলো আমি উঠলাম বিছানা থেকে, এই এখন আমার মেয়েরা পড়লো বিছানা। এই ভাতটা বেরিয়ে নিচ্ছি তিনজনে। মাথাটা সরা। চলো আজকে রান্না করেছি এই যে শিম আলু ভাজা। একটু বড়ি হলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি বড়িটা ছিল না। খুব ভাল লাগে এই নতুন সিজনে নতুন শিম দিয়ে শিম আলু ভাজা খেতে, সত্যি খুব ভালো লাগে। এদিন মুড়ি খেতেও খুব ভালো লাগে। চলো তেলটা একটু আজকে বেশি পড়ে গেছে। আর করেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে এই যে রুই মাছগুলো, রুই মাছের পেটির ঝোল ফুলকপি আলু দিয়ে, দেখতেই পাচ্ছ। তো ব্যাস এই আজকে এইটুকুই রান্না। তো চলো লাঞ্চ করে, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে রাস পূর্ণিমা, তো সবার বাড়িতে নিরামিষ হচ্ছে, কারণ সবাই রাস পূর্ণিমা করে, আমি তো করি, তা আমার বাড়িতেও নিরামিষ। তো দেখো নিরামিষে আজকে এই যে ভাত, যেহেতু আমি পূর্ণিমাতে ভাত খাই না, কিন্তু যেহেতু এইবার এতটা শরীর খারাপ ছিল, শরীর খারাপ থেকে উঠেছি, তো এবার যদি মানে খাবারটা যদি স্কিপ করে যাই তাহলে আমি বিছানায় পড়ে যাব। তো এতটাই শরীরটা আমার উইক আছে। তো এই দেখো আমার নিজের দেখতেই পাচ্ছ, সব দুটোই সেজে গুজে বসে রয়েছে। আজকে স্কুলও ছুটি, গুরু নানকের বার্থডে, হ্যাঁ দুজনেই সেজে গুজে বসে রয়েছে। রিলস বানিয়ে দিলাম ওদের। তো বলো ওদের ডান্সটা কেমন তোমাদের লাগে, কেমন লাগে। তো চলো আজকে নিরামিষ পদ অনেক কিছু হয় ভাই, যেমন মাছ ফাছ হলে কি যে একটুখানি মাছ ভাত হলো আর তার সাথে একটা ভাজা হলো, ব্যাস না। নিরামিষের পদ অনেক। চলো এই যে করেছি এখানে ঢ্যাঁড়স আলু ভাজা। আমার মেয়েদের ছোটো মেয়ের বেশি ভালো লাগে ঢ্যাঁড়স আলু ভাজাটা, খেতেও ভালোবাসে। আমার বড় মেয়েও খেতে খুব ভালোবাসে এইসব। ডাল ঠাল হলে না, লঙ্কা আছে, লঙ্কাটা একটু বেশি খেও, হ্যাঁ ঠিক আছে। এইসব ডাল ঠাল হলে না আমার মেয়েরা একটু ঢ্যাঁড়স আলু ভাজাটা খেতে ভালোবাসে। এই দেখো এই যে ঢ্যাঁড়স আলু ভাজা। আর করেছি হচ্ছে এই যে মুগ ডালটা আজকে আমি শিম আর ফুলকপি দিয়ে করেছি। দেখো ফুলকপি, এই যে শিম, এই যে ফুলকপিটা অ্যাকচুয়ালি আমি কাটিনি, আমার মা কেটেছে, ছোট ছোট করে কেটে দিয়েছে। আমি তখন অন্য কাজ করছিলাম, দেখি আমার মা আমার হেল্প করতে গিয়ে কি বলবো, ডালে একটু ফুলকপি একটুখানি বড় বড় না হলে ভালো লাগে না। কি বলবো যে আমার এত মাথাটা গরম হয়ে গেছে দেখে। তো চলো যাই হোক করে ফেলেছে, কি করব, তাও খেতে খারাপ লাগবে না। আর ফুলকপি এখন শীতকালে ফুলকপি শিম দিয়ে ডাল, ও আহা জমে যায়। তোমরাও বলো কে খেতে ভালোবাসো। আর লঙ্কাটা ফেলে দিও, আমার ছোটো মেয়ের পাতেই বেশি লঙ্কা পড়ে। ফুলকপিগুলো একটু পিসগুলো বড় বড় হলে ভালো লাগতো। আমার পাতে তুলে দাও। আমার খুব ভালো লাগে ফুলকপি দিয়ে মাছের ঝোল বলো,
তারপরে ফুলকপি শিম দিয়ে মাছের ঝোল বলো, ডাল বলো, খুব ভালো লাগে। তো মুগ ডাল, ঢেঁড়স আলু ভাজা, আর হয়েছে এখানে ফুলকপি ঝোল করেছি তরকারি, দেখতেই পাচ্ছ। বেশি ঝোল ঝোল করিনি, ফুলকপি আলু দিয়ে নিরামিষ, পুরোটাই একদম নিরামিষভাবেই করেছি। ভেবেছিলাম একটু পোস্ত দিয়ে একটু এসে দিয়ে করবো, তারপরে বড় মেয়ে গেছে পড়তে, দোকানে খেয়ে যাবে। আমার ছোটো মেয়েকে একটা বলে দিলে ও ভুলে চলে আসে। আমি বললাম দুধ ছাড়ো, আর কখন আসবে কখন করবো, তার থেকে এমনিই ফুলকপি ঝোল করে ফেলি। ফুলকপি আলু খেতে খুবই ভালো লাগবে, আর খেতে খুব ভালো হয়েছে। চলো লাঞ্চটা করে নিই। আমার মাকে খাওয়া হয়ে গেছে, সরি মাকে খাওয়া হয়ে গেছে, এই আমরাই খেতে বসলাম। চলো লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।